পশ্চিমবঙ্গের এক নিস্তব্ধ নদীপাড়ের গ্রাম বিষ্ণুপুর ঘাট। পেছনে নদী, সামনে সবুজ ধানক্ষেত, বাতাসে কুয়াশা আর ঝিঝির ডাক। ভূত চতুর্দশীর এই রাতে এক পুরনো মাটির বাড়ির উঠোনে তরুণী নয়না একে একে 14টি প্রদীপ জ্বালাচ্ছিল। তার পাশে বসেছিল ছোট ভাই রবি, 10 বছরের এক চঞ্চল ছেলে। তার চোখে ভয় আর কৌতূহল। দিদি, ভূতেরা কি সত্যি আসে আজ রাতে? রবি ফিসফিস করে জিজ্ঞেস করল। নয়না মৃদু হেসে ভাইয়ের মাথায় হাত রাখল। ওরা পথ হারিয়ে ফেলে রবি, এই আলো ওদের পথ দেখানোর জন্য। কিন্তু কথা শেষ হবার আগেই রবি নদীর ধারের দিকে আঙুল দেখালো। দিদি, ওদিকে কে? নয়না তাকিয়ে দেখল নদীর ধারে এক আবছা ছায়া। কালো শাড়ি পরা এক নারী, লম্বা চুল বাতাসে উঠছে, কিন্তু মুখটা কুয়াশায় ঢাকা। তাকে দেখে নয়নার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই উঠোনের অন্ধকারে কিছু একটা নড়ে উঠল। নিঃশব্দে তাদের সামনে এসে দাঁড়ালো এক নিষ্ক কালো বিড়াল। তার শরীর রাতের সঙ্গে মিশে গিয়েছিল, শুধু জলজল করছিল তার দুটো চোখ, অদ্ভুত লাল আভা, যেন দুটো আগুনের গোলা। রবি ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল। নয়না ভাইকে নিজের কাছে টেনে নিল। তার গলা শুকিয়ে গিয়েছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, ওকে ছো না রবি, ও মানুষ নয়। বাতাস হঠাৎ তীব্র হয়ে উঠল। উঠোনের 14টি প্রদীপের আলো পাগলের মতো কাঁপতে লাগলো। কালো বিড়ালটা এক পা করে এগিয়ে এসে প্রদীপের সারির সামনে বসল। আর ঠিক তখনই বিড়ালটা লাল চোখে প্রতিফলিত হলো নদীর ধারে দাঁড়ানো সেই নারীর ছায়া। সে এখন আর দূরে নেই, ধীরে ধীরে তাদের উঠোনের দিকেই এগিয়ে আসছে। নয়না আর রবির নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটা দমকা হাওয়ায় প্রথম প্রদীপটা নিভে গেল, তারপর দ্বিতীয়, তৃতীয়, একে একে নিভতে লাগলো সব আলো। উঠোনটা অন্ধকারে ডুবতে শুরু করলো। শেষ প্রদীপটিও নিভে গিয়ে উঠোনটা ঘন অন্ধকারে ঢেকে গেল। শুধু অন্ধকারের মধ্যে ভাসছিল দুটো লাল জ্বলন্ত বিন্দু, বিড়ালটার চোখ। তারপর সেই বিন্দু দুটো ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। উঠোনে নেমে এলো কবরের নিস্তব্ধতা।